আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচিয়ে নাও। আরে এই কবর থেকে এত জোরে চিল্লানির আওয়াজ কেন আসছে? এক কাজ করি, যে দেখে আসি। আমাকে মেরো না, মেরো না আমাকে। আরে এই কবর থেকে তো বেল্ট দিয়ে মারা শব্দ আসছে, ভাগো। আরে কি হয়েছে বেটা, তুমি এত ভয় পাচ্ছ কেন? মৌলানা সাহেব, কবরস্থানের দিকে যেও না। কবরস্থানে এক কবর থেকে চিল্লানির আওয়াজ আসছে। কি কবরস্থান থেকে চিল্লানির আওয়াজ আসছে? তো জলদি করে চলো আমার সাথে। ইমাম সাহেব, এই কবর থেকে আওয়াজ আসছে না। মৌলানা সাহেব, এই কবরটি কার? এই কবরটি হলো একটি পাপী মানুষের। নিচের সাবস্ক্রাইব বাটন ক্লিক করেছে সাবস্ক্রাইব করে দিবে, তার মা যেন অনেকদিন বেঁচে থাকে। আর যে ভিডিওতে লাইক করে দিবে তার মনের আশা যেন পূরণ হয়। যাও, আমি মাথুকে দোয়া করে দিলাম। সে তার মাকে বেল্ট দিয়ে মারতো আর অনেক অত্যাচার করতো। বেটা, তুই আমার সাথে যা করছিস না, তুই মরার পর তোর সাথে আল্লাহ এমনটি করবে। আরে বুড়ি, মরার পর কবরে কিছুই হয় না, এর জন্য তার উপর অনেক আযাব চলছে। মা বাপ যেমনই হোক না কেন, তাদের উপর কখনো অত্যাচার করো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও।